স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের অধ্যায় 4-এর কিছু গ্রুপের বিশেষ নাম সম্পর্কে আমরা জানবো। যেমন ধরো পর্যায় 1-এ আমাদের পর্যায় সারণীর প্রথম পর্যায়টাকে আমরা অতি সংক্ষিপ্ত পর্যায় নামে চিনি। পর্যায় 2 এবং 3 সংক্ষিপ্ত পর্যায়। অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্তের মধ্যে পার্থক্য কি? অতি সংক্ষিপ্ত হলে অল্প সংখ্যক, একদম অল্প সংখ্যক মৌল থাকবে, আর এই পর্যায় এই যে পর্যায়টা একটু সংক্ষিপ্ত তার মানে ওখানে 5-6টা মৌল থাকবে। 4 ও 5 দীর্ঘ পর্যায়, 6 এবং 7 অতি দীর্ঘ পর্যায়। এদিকে দেখো গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু, গ্রুপ 2 কে বলা হয় মৃৎ ক্ষার ধাতু, গ্রুপ 11 কে বলা হয় মুদ্রা ধাতু। মানে 11 গ্রুপে যেগুলো মৌল আছে সেগুলো দিয়ে মুদ্রা তৈরি হয়। গ্রুপ 16 আছে সলভোজেন। স্যার সলভোজেনটা কি? সলভোজেন হলো যে সকল ধাতুর আকরিক সৃষ্টি হয়, অর্থাৎ যে সকল মৌল ধাতুর সঙ্গে আকরিক হিসেবে থাকে তাদেরকে সলভোজেন বলা হয়। এই পরিবারটাকে বা এই গ্রুপটাকে আবার আমরা অক্সিজেনের পরিবারও বলে থাকি। গ্রুপ 17টাকে হ্যালোজেন বলি। হ্যালোজেন কি? দ্বিপরমাণু, অর্থাৎ এই মৌলগুলো দুটি করে পরমাণু আছে। আর গ্রুপ 18 আমরা সবাই জানি এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই গ্রুপের সকল নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, যেমন হিলিয়াম, লিওন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন ইত্যাদি। আশা করি ভিডিওটা তোমাদের সকলকে ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।